ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। ভোট গ্রহণের লক্ষ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এই ধাপে ৯০টি উপজেলায় ভোট হবে। এরই মধ্যে এই নির্বাচনে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল থেকে স্ব উপজেলা নির্বাচন কার্যালয় থেকে সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচনে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা, অপরাধ প্রতিরোধ, আচরণবিধি প্রতিপালনের জন্য ৪১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নজরদারি রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। দর্শক, তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের প্রস্তুতির আরো খবর নিয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন রংপুর থেকে সহকর্মী বাইজিদ আহমেদ। বাইজিদ, কাল রংপুর জেলার কতটি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আর এসব উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন কতজন? কেন্দ্রে কেন্দ্রে সরঞ্জাম কখন পাঠানো শুরু হবে? নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে বিভাগীয় যে নির্বাচন অফিস রয়েছি এখান থেকেই ব্যালট পেপার, ব্যালট বক্স এবং অমোচনীয় কালি সহ নির্বাচনী সামগ্রী দেওয়া হবে। আর কিছুক্ষণ পরে কিন্তু বিতরণ শুরু হবে। ইতিমধ্যেই যারা এসেছেন তারা অপেক্ষা করছেন এবং নির্বাচনের সংশ্লিষ্টরা তারা কিন্তু রয়েছেন এবং ব্যালট পেপার, অমোচনীয় কালি সহ এই যে নির্বাচন সামগ্রী সেটি দেবেন। আপনাকে জানিয়ে রাখি, রংপুর জেলায় দুটি উপজেলা নির্বাচন হচ্ছে। একটি রংপুর সদর উপজেলা, এখানে ৮ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। এছাড়াও রংপুর গঙ্গাচড়া উপজেলায় কিন্তু ভোট রয়েছে এবং সেখানেও ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। আপনি নিশ্চয় ছবিতে দেখতে পাচ্ছেন যে ব্যালট বাক্স এবং ব্যালট পেপার, অমোচনীয় কালি সেগুলো কিন্তু থরে থরে সাজানো হয়েছে। তৃতীয় ধাপের এই নির্বাচন সকল প্রকার প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন এবং এই রংপুরে শুধু না, রংপুর পুরো বিভাগে ৮ জেলায় ১২টি উপজেলায় নির্বাচন আগামীকাল এবং সেই উপলক্ষে সকল উপজেলায় নির্বাচন সামগ্রী সব নির্বাচন অফিস থেকে কিন্তু পাঠানো হচ্ছে এবং ইতিমধ্যেই নির্বাচন ভোট কেন্দ্রের বাইরে এবং ভোটের আগে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে যেভাবে আইন শৃঙ্খলা কর্মকর্তারা থাকবেন, পাশাপাশি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ আগে থেকেই বলছেন যে প্রশাসন এবং নির্বাচন কমিশন উভয়ের পক্ষ থেকে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। তো গত ২ ধাপের নির্বাচনে আমরা ভোটার উপস্থিতি কম দেখেছি, তো এবার ভোটারদের উপস্থিতি বাড়াতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ দেখছেন? আসলে নির্বাচন কমিশন বরাবরই যেটি বলার চেষ্টা করে যে আসলে ভোটারদেরকে তাদের ভোট কেন্দ্রে নিয়ে আসার ব্যাপারে কোনো ধরনের উদ্যোগ বা কোনো ধরনের প্রচার প্রচারণা নেই। শুধুমাত্র তারা প্রার্থীদেরকে এই ভোটারদের উপস্থিতির ব্যাপারে তারা বলে থাকেন। এছাড়া তাদের দায়িত্ব আসলে শেষ। আর প্রার্থীরাও তারা শেষ মুহূর্তে কিন্তু ভোটারদের উপস্থিতি করতে পারে না। আমরা এর আগে যে ২ ধাপ নির্বাচন হয়েছে সেখানেও আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল এবং এই নির্বাচনে কোথাও ৩০ ভাগ, কোথাও ৪০ ভাগ এরকম ভোটও পড়েছে এবং আরও কম সংখ্যক ভোট পড়েছে কিছু কিছু কেন্দ্রে। সে ব্যাপারে আসলে আমরা এখানে সদর উপজেলা এবং গঙ্গাচড়া উপজেলায় কয়েকজন প্রার্থীদের সাথে কথা বলেছি ২ উপজেলায়। তারা বলেছেন যে তৃতীয় ধাপের নির্বাচনটা জমজমাট হবে এবং যেহেতু একাধিক প্রার্থী রয়েছে তারা বলছেন যে এবারে ভোটার উপস্থিতি বাড়বে। কারণ রংপুর সদর উপজেলায় ৮ জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৪ জন হলো আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী এবং এছাড়াও রয়েছেন রংপুর সদর উপজেলায় জাতীয় পার্টির একজন সমর্থিত প্রার্থী বা যিনি জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। পাশাপাশি আরও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন এবং একই সাথে রংপুর সদর উপজেলায় প্রার্থী রয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি SM সাব্বির রহমান। পাশাপাশি 2 জন জনপ্রিয় চেয়ারম্যান রয়েছেন, তারাও ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা
প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং একই সাথে গঙ্গাচড়া উপজেলায় দুজন সাবেক সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারা ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তিনি ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা বলছেন যে এবারে ভোটার উপস্থিতি বাড়বে। তো যেটি আমরা দেখি গণমাধ্যম কর্মী হিসেবে বরাবরই প্রতিটি নির্বাচনে কিন্তু প্রার্থী বলার চেষ্টা করেন যে ভোটার উপস্থিতি বাড়বে, কিন্তু আসলে ভোটারদের উপস্থিতি একেবারেই লক্ষণীয়ভাবে কম দেখা যায়। তবে প্রত্যাশা থাকবে যে তৃতীয় ধাপে নির্বাচনের জন্য আরো ভোটার পাওয়া যায় বেশি। আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। কর্মী সাহেব বাজিদ আহমেদ রংপুর থেকে যুক্ত হয়েছিলেন উপজেলা নির্বাচনের খবর দিয়ে।